আজকে এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন মালয়েশিয়াতে ভিসা লাগাতে কত হাজার রিঙ্গিত খরচ হয়, বর্তমানে কত হাজার রিঙ্গিত হলে নিজের ভিসা নিজে লাগাতে পারবেন, সেটা আজকে এই ভিডিওর মাধ্যমে আপনারা ধারণা পেয়ে যাবেন। আর যারা কোম্পানিতে আছেন তাদের কত টাকা খরচ হয় ভিসা লাগাতে সেটাও জানতে পারবেন আজকে এই ভিডিওর মাধ্যমে। অনেকেই প্রশ্ন করে যে আসলে মালয়েশিয়া ভিসা লাগাতে কত টাকা খরচ হয়। যারা বর্তমানে নিজের ভিসা নিজে লাগায় তারা বর্তমানে ৬,০০০ রিঙ্গিতের উপরে খরচ হচ্ছে বর্তমানে, যা আপনার মালয়েশিয়ার বর্তমান বেতন খাওয়া দাওয়ার পরে যে অবশিষ্ট টাকাটা থাকে সেটা হলো বেসিক অনুযায়ী ১,০০০ থেকে ১,২০০ টাকা। ৫ মাসের টাকা আপনার বর্তমানে নিজের ভিসা নিজে লাগাইতে খরচ হয়, সেটাই এই ভিডিওর মাধ্যমে আজকে তুলে ধরলাম। আর যারা কোম্পানিতে রয়েছেন তারা ১ হইতে ১৫০ টাকার মতো ভিসা খরচ ফি নেয় কোম্পানি। তো এবার বুঝতে পারছেন যে নিজের ভিসা নিজে লাগিয়ে মালয়েশিয়া থাকাটা কতটা কষ্ট এবং কতটা কষ্টদায়ক। যারা বিজনেস করে তাদের সম্পর্কে আলাদা। বেশিরভাগই আমরা এখানে কর্মের জন্য এসেছি, ওয়ার্কার হিসাবে এসেছি, নিজে কাজ করে তারপরে বাংলাদেশে উপার্জন করে টাকা পাঠাই। যদি আপনার ৫ মাসের ভিসা ৫ মাসের টাকা লাগে ভিসা লাগাইতে, তাহলে আপনি কি করবেন? উল্টো বাংলাদেশ থেকে এনে তারপরে আপনার ভিসা লাগাতে হবে। বর্তমান পর্যায়ে মালয়েশিয়ার এরকম একটা পর্যায়ে এসেছে। দেখেন, এক ভাইয়ের কথাগুলি আপনারা শুনতে পাবেন তার নিজের মুখে। উনি নিজের ভিসা নিজে লাগায়, কত টাকা খরচ হয় তার মুখে শুনতে পাবেন। এখন গলায় ফাঁস দেওয়ার মতো সময় চলে এসে, নতুন ভিসা লাগাইতে ৭,০০০ রিঙ্গিত খরচ হবে। ওকে, ১৭০০ টাকা যদি বেতন হয়, এখনো অনেক কোম্পানি ১৭০০ টাকা দেয় না, ১৫০০ টাকা দেয়। তাহলে ১৫ দুগুণে ৩০, ২ মাসের বেতন। এবার আর ২ মাসের বেতন ৬,০০০ টাকা, ৪ মাসের বেতন ৬,০০০ রিঙ্গিত। এবার আপনার ভিসার টাকা কিন্তু এখনো হয়নি। আপনার কিছু দালাল নাই ৪৫০০, ৪৭০০ সিআইডিবি এইসবের টাকা মাকা নিয়ে গড়ে ধরেন যে ৬,৫০০ ধাক্কা। তাহলে আপনার ৫ মাসের স্যালারি লাগবে আপনার শুধুমাত্র ভিসার টাকা জোগাড় করতে। আপনার খাওয়া এই ৫ মাসের স্যালারিতে আপনি ১৫০০ করে থিয়ে দিলেন। এবার আপনি পাশে খাওয়া লাগবে না, ফ্যামিলি খরচ নেই। তাহলে পুরো ৭-৮ মাসের টাকা, অনেক লোক আছে ৭-৮ মাসের টাকা লাগবে তার ভিসার টাকা জোগাড় করতে। হ্যাঁ, যারা ইনকাম বেশি করে তাদের হিসেব বাদ দেন ভাই, তারা তো ভাইটির মুখে আপনারা শুনতে পারলেন যে উনি ভিসা লাগাইতে বর্তমানে কত টাকা খরচ, সেটা এই ভিডিওর মাধ্যমে আমি তুলে ধরেছি। অনেক ভাই মনে করতেছে যে মালয়েশিয়ায় ঢুকলেই টাকা, মালয়েশিয়া আসলেই মনে হয় টাকা। যারা কোম্পানিতে রয়েছে বিশেষ করে তাদের একটু সুবিধা রয়েছে। যারা নিজের ভিসা নিজে লাগিয়ে তারপরে এই দেশে কর্মযোগ্য চালিয়ে যাচ্ছে, তাদের জন্য বর্তমানে মালয়েশিয়া থাকাটা অনেকটাই কষ্টসাধ্য, যা এই ভাইটির মুখে আপনারা শুনতে পারলেন। শুধু এই ভাইটি না, আরো হাজারো ভাই রয়েছে মালয়েশিয়া যারা নিজের ভিসা নিজে লাগাইতে বর্তমানে বাংলাদেশ থেকে টাকা এনে তারপরে ভিসা লাগাতে হয়, তারপরে টিকতে হয় মালয়েশিয়ার বাজারে। আর যারা কোম্পানিতে রয়েছেন তাদের তো কোনো টেনশনই নেই, খুব কম টাকা বেতন, তাও সমস্যা নাই, কিন্তু টেনশন মুক্ত। তো এটাই আপনারা এই ভিডিওতে ধারণা পেয়ে গেলেন। আর যারা বাংলাদেশে থেকে ভাবতেছেন যে মালয়েশিয়া ঢুকতে পারলেই টাকা আর টাকা, এখন আপনি মালয়েশিয়া ঢোকা তো দূরের কথা, কলিং খুলে কিনা আপনি এটা আগে জানেন এবং শুনেন। কলিং তো খুলবে, কতদিন মানুষ অপেক্ষা রয়েছে, কিন্তু খোলার আর সময় হচ্ছে না। তো আমি মনে করি এই ভিডিওতে যারা দেখতে পাচ্ছেন টুরিস্টে আইসা আপনারা কোনো বিপদে পড়েন না। মালয়েশিয়া সরকার এবং গভর্নমেন্ট যে ব্যবস্থা নিতে যাচ্ছে অবৈধদের বিরুদ্ধে, কোনো অবৈধ প্রবাসী মালয়েশিয়াতে থাকতে পারবে না, সেটাই এই সরকার উদ্যোগ নিয়েছে। তো 3% ফরেনার দিয়ে এদেশে কাজ চালানোর চিন্তা ভাবনা করছে। এক সময় একটা কোম্পানির ভিতরে 50% ফরেনার থাকতো, লোকাল থাকতো 50%। এখন শতকরা 30 জন, তাও সন্দেহ আছে কিনা,
তো এইভাবে বর্তমান মালয়েশিয়ার বাজার চলতেছে। তো আপনারা যারা আসার জন্য অধীর আগ্রহ হয়ে বসে আছেন, তারা চিন্তা ভাবনা করে মালয়েশিয়া ঢুকবেন। আর এমন কোনো চিন্তা ভাবনা ডিসিশন নেবেন না যাতে আপনার জীবনের সময়টুকু এখানে পার করতে হয়। 6,000 রিঙ্গিত যদি আপনার ভিসা লাগাতেই হয়, নিজের ভিসা নিজে লাগাইতে হয়, তাহলে আপনি কামাইবেন কত আর ভিসা লাগাতে আপনি ইনকাম করবেন কত? আর যারা কোম্পানির মাধ্যমে আসেন তারা ভালো আছে, তারা কম টাকা পেলেও তাদের প্যারা নাই, তাদের চিন্তা নাই, তারা সুন্দরভাবে চলতেছে, ফ্যামিলিকে চালাচ্ছে। আপনারা এই ভিডিওটা দেখে থাকলে অবশ্যই কোম্পানির মাধ্যমে যদি কলিং খোলে তাহলে আসতে পারেন। আর যদি নিজে মনে করেন এসে এখানে ভিসা লাগিয়ে কাজ করবেন, এই চিন্তা ভাবনা মাথা থেকে দূরে ফেলে দেন। এই ভাইটি তো দেখতেই পাচ্ছেন কিভাবে তার নিজের কথাগুলি শেয়ার করলো, সেজন্য এই ভাইটিকে আমি আমার স্ক্রিনে রাখলাম আপনাদের বোঝানোর সাথে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই অন্য ভাইকে দেখার সুযোগ করে দিবেন, যাতে কেউ এমন কোনো ডিসিশন না নেয় যে মালয়েশিয়ায় নিজের ভিসা নিজে লাগিয়ে কাজ করব, মোটা অঙ্কের টাকা ইনকাম করব। এখন আর মালয়েশিয়া আগের মতো নেই। যারা কোম্পানিতে আছে তারা মোটামুটি আছে, আমি তো বললামই। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। এই ধরনের ডিসিশন থেকে আপনারা সরে আসবেন। কলিং খুললে অবশ্যই কলিং এ আসবেন, সেটার জন্য আপনাদের আবেদন থাকবে আমার। ভালোভাবে এসে কাজ করে টাকা ইনকাম করে দেশে উপার্জন, ফ্যামিলিকে শান্তিতে রাখুন। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।